আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের নভেম্বর 2024 সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। প্রথমে 50টি সাম্প্রতিক এমসিকিউ থাকবে এবং পরে 35টির মতো সাম্প্রতিক প্রশ্নোত্তর থাকবে। তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই টিউটোরিয়ালটি যারা চাকরি কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং প্রশ্নগুলি অত্যন্ত কঠিন, সুতরাং মনোযোগ দিয়ে দেখবেন। আমরা বারবার বলার চেষ্টা করব যেন আপনাদের প্রশ্নগুলি মুখস্থ হয়ে যায়। আমরা শুরুতে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করব। তার আগে বলবো যারা নিয়মিত দেখছেন, আপনারা ইতিমধ্যে অনেকেই কমেন্টস করছেন যে কে কোন জায়গা থেকে দেখছেন, আশা করি আবারও করবেন, মাই ক্লাসরুমের সাথে থাকবেন। আমরা জানতে চাই আপনারা কোথা থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখছেন, আর আমরা অবশ্যই আপনাদের প্রত্যেকেরই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শুরু করব, লাইক কমেন্টস করে সাথে থাকবেন। বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, বর্তমানে দেশের নদীবন্দর কতটি? বর্তমানে বাংলাদেশের নদীবন্দর কতটি? বর্তমানে বাংলাদেশের নদীবন্দর 53টি। সঠিক উত্তর ঘ, 53টি নদীবন্দর 53। দেশের 53তম নদীবন্দর কোনটি, অর্থাৎ সর্বশেষ নদীবন্দর কোনটি? প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের সবশেষ নদীবন্দর কোনটি, অথবা বাংলাদেশের 53তম নদীবন্দর কোনটি, যে প্রশ্নটি রয়েছে সঠিক উত্তর হচ্ছে ঘ, চিলমারি নদীবন্দর কুড়িগ্রাম। এখন এভাবে প্রশ্ন হতে পারে যে চিলমারি নদীবন্দর কুড়িগ্রাম, এই নদীবন্দরটি কততম নদীবন্দর? উত্তর হবে 53তম নদীবন্দর। বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা রয়েছে 169টি। নিবন্ধিত অনিবন্ধিত মিলে আরও অনেক বেশি রয়েছে, কিন্তু নিবন্ধিত হচ্ছে 169টি। মনসুন অভ্যুত্থান কোন দেশের সাথে সংশ্লিষ্ট? মনসুন অভ্যুত্থান এটি বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট। বর্তমানে সুন্দরবনে বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে? এখানে 4টি অপশন রয়েছে। পাগমার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে, হেলিকপ্টারের মাধ্যমে, ক্যামেরা ট্র্যাপিং বা ক্যামেরার ফাঁদ ব্যবহার করে। আর ঘ অপশন হচ্ছে ক ও গ উভয়। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, পাগমার্ক বা পায়ের ছাপ ব্যবহার করে বাঘ গণনা করা হয়। আবার গ, ক্যামেরার ট্র্যাপিং বা ক্যামেরার ফাঁদ ব্যবহার করেও বাঘ গণনা করা হয়। সুতরাং সঠিক উত্তর হবে ক এবং গ উভয়। সঠিক উত্তর ঘ। পরের প্রশ্নটি হচ্ছে 3 অক্টোবর 2024 বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে? সঠিক উত্তর ঘ, নেপাল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য হচ্ছে খ, 3 জন। আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যানকে? আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হচ্ছে বিচারপতি জিনাতারা। আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান বিচারপতি জিনাতারা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কে? গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন কামাল আহমেদ। জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধি কে? জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী। সঠিক উত্তর ঘ, সালাহউদ্দিন নোমান চৌধুরী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অর্থাৎ বিপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে? অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম। সঠিক উত্তর ক। এ পর্যায়ে আমরা অর্থাৎ 12 নম্বরটি দেখব। দেশের 25তম মন্ত্রিপরিষদ সচিবকে? দেশের 25তম মন্ত্রিপরিষদ সচিব হচ্ছে ডক্টর শেখ আব্দুর রশিদ। সঠিক উত্তর ঘ। আন্তর্জাতিক যে এমসিকিউগুলি রয়েছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে, সেখানে প্রথমটি হচ্ছে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট প্রাবো ও সুবিয়ান্তো। সঠিক উত্তর ক, প্রাবো ও সুবিয়ান্তো, তিনি ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট। জাপানের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে ইশিবা শিগেরু। 1 অক্টোবর 2024 মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ক্লডিয়া শিনবাউম। সঠিক উত্তর খ। বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে? বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় যুক্তরাজ্যে। ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ, সংক্ষেপে ইএসএসআই প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ? এই প্রকল্পের উদ্যোক্তা হচ্ছে জার্মানি। সঠিক উত্তর ক, জার্মানি। ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের কোন দেশে পাঠানো হচ্ছে? ইতালিতে আসা যারা অবৈধ তাদেরকে আলবেনিয়ায় পাঠানো হচ্ছে।
60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 5 নভেম্বর। সঠিক উত্তর গ। ভারতে কোন ভাষা সর্বপ্রথম আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পায়? উত্তর হচ্ছে ক, তামিল ভাষা। ভারত সরকার বাংলা ভাষাকে আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে? 3 অক্টোবর 2024 সালে। প্রকাশিতব্য মাদার মেরি কামস টু মি স্মৃতিকথার লেখককে? এটি লিখেছেন অরুন্ধতী রায়। সঠিক উত্তর ঘ। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খেলার লাইসেন্স দেয় কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। 1 অক্টোবর 2024 ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কি? তার শিরোনাম হচ্ছে অপারেশন প্রমিস 2। মনে রাখবেন, অপারেশন ট্রু প্রমিস 2। এটি হচ্ছে ইরান যে ইসরায়েলি যে ভূখণ্ডে যে হামলা চালিয়েছে তার নাম অপারেশন ট্রু প্রমিস 2, এটা হচ্ছে নাম। 24 অক্টোবর 2024 পর্যন্ত বিশ্বের কতটি দেশ ও অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে? উত্তর হচ্ছে ক, 44টি দেশ ও একটি অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে। আপনারা যারা এই আয়োজনটি ভিডিও ছাড়া মানে দেখে দেখে পড়ে পড়ে বুঝতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের ওয়েবসাইট myclassroombd.com, এই ওয়েবসাইটে আপনি এই আয়োজনটি দেখতে পাবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। এবারে সংস্থার সদস্য সংক্রান্ত যে এমসিকিউগুলি সেগুলি দেখব। জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা UNIDO এর বর্তমান সদস্য কতটি? এর বর্তমান সদস্য 173টি। 4 অক্টোবর 2024 কোন দেশ UNIDO এর 173তম সদস্যপদ লাভ করে? সলোমন দ্বীপপুঞ্জ। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের AIIB এর বর্তমান সদস্য কত? এর বর্তমান সদস্য 98টি। 5 সেপ্টেম্বর 2024 কোন দেশ AIIB এর 98তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে ঘ, জিবুতি। এশীয় উন্নয়ন ব্যাংকের ADB এর বর্তমান সদস্য কত? ADB এর বর্তমান সদস্য 69টি। 27 সেপ্টেম্বর 2024 কোন দেশ ADB এর 69তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে ক, ইসরায়েল। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের IPU এর বর্তমান সদস্য কতটি? ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন অথবা সংক্ষেপে যদি বলি IPU এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 181টি। 14 অক্টোবর 2024 কোন দেশ পুনরায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে যোগদান করে? জ্যামাইকা। সঠিক উত্তর খ। এবারে সম্মেলন সংক্রান্ত যে সাম্প্রতিক এমসিকিউ রয়েছে সেগুলি দেখছি। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অর্থাৎ COP29 কবে অনুষ্ঠিত হবে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে যে COP29 কবে অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে 11 থেকে 22 নভেম্বর 2024। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোথায় অনুষ্ঠিত হবে? বাকু, আজারবাইজান। এবার দেখব রিপোর্ট ও সমীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ। বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? বিশ্বব্যাংক। আপনারা যারা এই আয়োজনটি দেখছেন, যদি এই আয়োজনটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন, এতে আমরা আসলে উৎসাহিত হই। অবশ্যই এই মুহূর্তেই আপনি একটি লাইক করে দেন ভিডিওটিতে, তাহলে ভালো লাগবে। বিশ্বের কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে? বিশ্বের সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করে ভারত। এটা অনেকে হয়তো পাকিস্তান মনে করতে পারে, না, সেটি হচ্ছে ভারত। 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সোমালিয়া। সঠিক উত্তর ঘ। 2024 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 84তম। 2024 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ সুইজারল্যান্ড। 2024 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সেটি হচ্ছে অ্যাঙ্গোলা। 2024 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে আমাদের মানে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 106তম, বহু পিছনে। যাই হোক, তাও একটা তম রয়েছে, এটাই শুক্রিয়া। নোবেল পুরস্কার 2024 থেকে সাম্প্রতিক এমসিকিউ দেখব। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? 4টি অপশন ছিল ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাফকুন, মাইকেল হটন। ঘতে রয়েছে ক ও খ। এখানে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে 2জন, তারা হচ্ছেন ক ভিক্টর অ্যামব্রোস,
খ গ্যারি রাফকুন। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ঘ অপশনে ক ও খ। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে? এখানেও দুইজন লাভ করে, জন জে হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন। এই দুইজন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করে। সঠিক উত্তর হচ্ছে ঘ, ক ও খ। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? রসায়নের মূলত নোবেল পুরস্কার লাভ করে তিনজন, তারা ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন এম জাম্পার। এই তিনজনই রসায়নে নোবেল পুরস্কার লাভ করে। সুতরাং সঠিক উত্তর হবে উপরের সকলে। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে কে? সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে একজন, হ্যানক্যাং। সঠিক উত্তর ক। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান? চারটি অপশন ছিল, বিশ্ব খাদ্য কর্মসূচি, নিহন হিদাঙ্কিও, ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট এবং ইউরোপীয় ইউনিয়ন। প্রশ্নটি ছিল শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে খ নিহন হিদাঙ্কিও। মনে রাখবেন, নিহন হিদাঙ্কিও এটি একটি জাপানের প্রতিষ্ঠান। এটি পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব করার জন্য এদের অঙ্গীকার নিহন হিদাঙ্কিও। তারা এবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠান থেকে। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনজন, ড্যারেন আসেমোগুলু, সাইমন জনসন, জেমস রবিনসন। সঠিক উত্তর হচ্ছে ঘ উপরের সকলেই। এই তিনজনই অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করে। এ ছিল নোবেল পুরস্কার সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর। এবার আমরা খেলাধুলা সংক্রান্ত যে সাম্প্রতিক এমসিকিউগুলো রয়েছে সেগুলি দেখছি। দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারকে? মাস্টার হচ্ছেন মনন রেজা। 2024 সালের নবম আইসিসি নারী টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নিউজিল্যান্ড। সঠিক উত্তর ক। এবারে আমরা সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। আপনারা দেখছেন জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের নভেম্বর 2024 সংখ্যা থেকে। এতক্ষণ দেখলাম সাম্প্রতিক এমসিকিউ, এবার দেখব সাম্প্রতিক প্রশ্নোত্তর। আমরা শুরুতে বাংলাদেশ বিষয়াবলী দিয়ে শুরু করতে চাই। প্রথম যে প্রশ্নটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান কে? তিনি ক্যাপ্টেন তাসমিন দোজা। 17 অক্টোবর 2024 ন্যায্য মূল্যে অত্যাবশ্যকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্য কোন অ্যাপ চালু করা হয়? ফসল.com। বর্তমানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট সংক্ষেপে বিএসটিআই অনুমোদিত পণ্যের সংখ্যা কতটি? 299টি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি এর নতুন চেয়ারম্যানের নাম কি? তিনি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। বর্তমানে বাংলাদেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে? বর্তমানে বাংলাদেশে 144টি বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। 2023-24 অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে? উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত এই দুই দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে। 97তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের কোন ছবিটিকে মনোনীত করা হয়? উত্তর হচ্ছে বলি। সারা দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে বিএসসিআইসি কারখানা রয়েছে কতটি? উত্তর 434টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দেশের সর্বোচ্চ পথ শিশু রয়েছে কোন শহরে? ময়মনসিংহ। ঘূর্ণিঝড় দানা শব্দের অর্থ কী? দানা শব্দের অর্থ মুক্ত। এটি একটি আরবি শব্দ এবং এর নামকরণ করে কাতার। এখানে তিনটি যে অন্য তথ্য রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে দানা শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে আরবি ভাষার শব্দ। এর অর্থ কী? মুক্ত। এবং নামকরণ করে কে? ঘূর্ণিঝড় দানা এর নামকরণ করে কাতার। 27 সেপ্টেম্বর 2024 দেশে প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল কোন জেলায় চালু হয়? উত্তর হচ্ছে কক্সবাজার। মেরিন বায়োডাইভার্সিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন সংক্ষেপে বিবিএনজে এই চুক্তির নথি বাংলাদেশ জাতিসংঘ কবে জমা দেয়? উত্তর হচ্ছে 26 সেপ্টেম্বর 2024 সালে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হন? 735 জন নিহত হন 7 অক্টোবর 2024 পর্যন্ত। এই তথ্য, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এই তথ্য রয়েছে। 1 অক্টোবর 2024 আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কার নাম ঘোষণা করে? ডক্টর শাহাদাত হোসেনের নাম ঘোষণা করে। একটি বিষয় খুবই দুঃখজনক, বেশ কিছু
পত্রিকা, সম্ভবত সমকালে আমি দেখেছি যে 900+ মতো ছাত্র আন্দোলনে নিহত হন, অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে দেখছেন 735 জন। এটা খুবই দুঃখজনক। এখন পর্যন্ত যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতজন মারা গেছে এই তথ্যই আমাদের কাছে নাই। এরাই দেশের জন্য নতুন করে যে স্বৈরাচার বিতাড়ন করেছে এরাই করেছে, অথচ তাদের তথ্যটাই আমাদের কাছে নাই। এটা খুবই দুঃখজনক। যাই হোক, এবার আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। ইউরোপের দেশ আলবেনিয়ায় সুফি মুসলিমদের জন্য কী নামে ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে? উত্তর হচ্ছে দ্য সভরেন স্টেট অফ বেকতাশি অর্ডার। 21 অক্টোবর 2024 ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? তিনি লুঅং কুয়াং। নামটা খুব সুন্দর, ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট, তিনি 21 অক্টোবর 2024 দায়িত্ব গ্রহণ করেন। তার নাম হচ্ছে লুঅং কুঅং। খুবই সহজ নাম, লুঅং কুঅং। আচ্ছা, পরের প্রশ্নটি হচ্ছে লেবাননে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম কি দেওয়া হয়? অপারেশন নর্দার্ন অ্যারোস। নেভাতিম বিমান ঘাঁটি কোন দেশে অবস্থিত? নেভাতিম এই বিমান ঘাঁটিটি ইসরায়েলে অবস্থিত। মার্কাভা ট্যাঙ্ক কোন দেশের তৈরি? ইসরায়েলের তৈরি। বিশ্বে পাম অয়েল উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ? মালয়েশিয়া। প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ঝুলন্ত অবতরণ হওয়া রকেটের নাম কি? স্টারশিপ। লিয়াওনিং কি? লিয়াওনিং হচ্ছে চীনের নির্মিত বিমানবাহী রণতরী, এটি হচ্ছে লিয়াওনিং। পরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি কি? এটি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটি একটি মানসিক রোগ, বেদনাদায়ক ট্রমাটিক কোনো ঘটনার সম্মুখীন হওয়ার ফলে কেউ মানসিকভাবে বিপর্যস্ত হলে তিনি এই অবস্থায় পরিণত হতে পারেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন প্রধানের নাম কি? জ্যা পিয়েরে ল্যাক্রোইক্স। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান জ্যা পিয়েরে ল্যাক্রোইক্স। ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন, সংক্ষেপে UNIFIL, ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন কবে গঠন করা হয়? এটি গঠন করা হয় 19 মার্চ 1978 সালে। সীমান্ত অচলাবস্থা দূর করতে ভারত চীন কবে চুক্তি স্বাক্ষর করে? 21 অক্টোবর 2024 সালে। 20 অক্টোবর 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করে? মিশরকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয়। হ্যারিকেন মিল্টন কবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানে? মিল্টন সাহেব ফ্লোরিডায় আঘাত হানে 9 অক্টোবর 2024 তারিখে। 30 সেপ্টেম্বর 2024 ইউরোপের কোন দেশটি সর্বশেষ কয়লার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়? উত্তর হচ্ছে যুক্তরাজ্য। এবার আমরা খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। 23 অক্টোবর 2024 পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দেশ কোনটি? উত্তর হচ্ছে জিম্বাবুয়ে, 344 রান করে। বিপক্ষ দল হচ্ছে গাম্বিয়া। মাশাআল্লাহ, গাম্বিয়ার সাথে টি-20 ক্রিকেটে এক ইনিংসে 344 রান, অনেক বেশি রান। যাই হোক, ক্রিকেট বিশ্বে টেস্টের প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিতে 100 ছক্কা মারার মাইল ফলক অর্জন করে কোন দেশ? ক্রিকেট বিশ্বে টেস্টের প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিতে 100 ছক্কা মারার মাইল ফলক অর্জন করে ভারত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এর নতুন সভাপতি হচ্ছেন তাবিথ আওয়াল। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচের নাম কি? তিনি ফিলিপ ভ্যারান্ট সিমন্স। এই ছিল এখনকার মতো। যারা মাই ক্লাসরুমের এই আয়োজনটি নিয়মিত দেখেন, লাইক কমেন্টস করেন, আমাদের সাথে থাকেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আবারও বলছি, আমাদের এই আয়োজনগুলি লাইক কমেন্টস করে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। আপনার সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ।